গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আজকে ক্লাস শুরু করছি আমরা। আশা করি তোমরা কিছুটা দেখে আসছো। দেখে না আসলে এই কোর্সটা অন্তত আমি বলতে পারি বুঝতে খুব কষ্ট হবে। তাই আমি তোমাদেরকে বারবারই বলি, এখনো বলছি, ক্লাস দেখে আসতে হবে। একটু কষ্ট করে হলেও দেখবা। খুব একটা চাপ তো তোমাদের এখন নাই। আমাদের রীতিমতো থিওরিতে ঢুকতে হবে, আবার খুব সূক্ষ্ম জিনিসগুলি স্মরণে রাখতে হবে। যদি না রাখি বুঝবো না। এই চ্যাপ্টারে যা পড়লাম পরের চ্যাপ্টারে লাগবে, আগের চ্যাপ্টারে যা পড়ছি সবই এখানে ঘুরে ফিরে আসবে। আমি শুরুতে একটা উপপাদ্য লিখে রাখছি, একটি সসীম গ্রুপের কোনো উপাদানের ক্রম কখনোই গ্রুপের ক্রম অপেক্ষা অধিক হইতে পারে না। আবার একটু ঘোরায় কোশ্চেনটা বলা যায়, দেখাও যে একটি সসীম গ্রুপের যে কোনো ক্রমের উপাদান গ্রুপের ক্রম অপেক্ষা ক্রম সমান অথবা ছোট, সমান অথবা ছোট। আর এখানে কি বলছে? অধিক হতে পারে না। তাহলে কি হতে পারে? হয় ছোট হতে পারে অথবা সমান হতে পারে। কোশ্চেনটা ওইভাবে ঘুরাইয়া দিবে। এই জন্য একটু খেয়াল রাখতে হবে, বললাম যা ঘুরিয়ে বললেও যাতে অর্থ একই হয় সেই রকম জিনিসগুলিও মাথায় থাকতে হবে। তাহলে আমরা একটু প্রমাণে গেলাম। ধরি জি একটি সসীম গ্রুপ এবং জি এর একক উপাদান ই। মনে করি এ বিলংস টু জি। এই লাইনগুলি পড়লেই বোঝা যাচ্ছে, একটু প্র্যাকটিস করে লিখতে হবে এই আর কি। আর কোশ্চেন বোঝা মুশকিল, পরীক্ষাটা দেখবো যে কোশ্চেনটা বুঝতেছো না। এই জন্য মাঝে মাঝে একটু এলোমেলো ভাবে কোশ্চেন দেখে আনসার বুঝো কিনা সেটাও টেস্ট করতে হবে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখে, ইচ্ছামূলক। অর্ডার অফ এ, এটা ধরে নিলাম আমরা, অর্ডার অফ এ ইকুয়াল টু এন। ধরি এন গ্রেটার দেন অর্ডার অফ জি। তাহলে আমরা আমাদের অনুমান বা কল্পনা কি করে নিলাম? আমাদেরকে দেখাইতে বলছে একটি সসীম গ্রুপের, এইটা হলো গ্রুপের ক্রম, অর্ডার অফ জি। এই ক্ষেত্রে কি হচ্ছে? গ্রুপের ক্রমটা ছোট হয়ে যাচ্ছে। তার থেকে উপাদানের ক্রম হচ্ছে এন, সে বড়, গ্রুপের ক্রম ছোট। আর আমাদের কি বলছে? গ্রুপের ক্রম অপেক্ষা অধিক হতে পারে না, এইটাই বড় হবে। এখন আমাদের কল্পনাটা হচ্ছে বিপরীতটা ধরে, যখন আমরা দেখব হচ্ছে না তখন বলবো যে আমাদের ইহা অসঙ্গত, অতএব গ্রুপের ক্রম উপাদানের ক্রম অপেক্ষা সর্বদাই বড়। এক সেকেন্ড। হ্যাঁ, এখন বিবেচনা করি এ স্কয়ার এ কিউব এ টু দি পাওয়ার এন। আচ্ছা, এটা কি হচ্ছে? এরা বিভিন্ন এর ঘাত দিয়ে লিখলাম, এ ইন্টু এ স্কয়ার ইন্টু এ কিউব আপ টু এন পর্যন্ত আমরা গেলাম। আবদ্ধ বিধি মতে আমরা পাই এ স্কয়ার এ কিউব এ টু দি পাওয়ার এন সব বিলংস টু জি। এ যদি বিলংস টু জি হয়, আবদ্ধ বিধি মতে এ স্কয়ার এ কিউব এ টু দি পাওয়ার এন বিলংস টু জি। এখানে
সকল উপাদান ভিন্ন ভিন্ন হতে পারে না। কেন? গ্রুপটা কি সসীম গ্রুপ হইলে এইভাবে এন পর্যন্ত তুমি যাইবা, অসংখ্য হবে, এটা তো অসীম হয়ে যাবে। আমি গতকালকে দেখাইছি যে এইটা জাস্ট পরে করব, এই 1 ওমেগা স্কয়ার ওমেগা কিউব ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 5, এই গ্রুপটা এটা একটা সসীম গ্রুপ। আমরা যদি আরো যাইতাম, মনে করো এই জায়গাটায় আমরা বললাম ডট ডট বলে দিলাম, কিন্তু সেটা কিউব 1 স্কয়ার 4 ওমেগা 5, তার মানে তিনটা ক্রম হবে 3। এই কারণে 5 আর 2 সমান। 5 এই উপাদানটা আর এই উপাদানটা সমান, গতকালকে দেখাইছি। জাস্ট এই আলোকেই সকল উপাদান ভিন্ন ভিন্ন হতে পারে না। তখন আমরা বলবো যে যদি এর বিভিন্ন পাওয়ার আছে a টু দি পাওয়ার k ইকুয়াল টু a টু দি পাওয়ার i, যেখানে আইটা 1 এর চেয়ে বড় অথবা সমান, কারণ ধনাত্মক সংখ্যা হইতে হবে, কিন্তু আইটা কে এর সমান অথবা ছোট, তখন a to the power k a to the power I, this implies a to the power k a to the power minus I, this is equal to a to the power I a to the power minus I. This implies a to the power k minus I equal to E. এটাকে অভেদক উপাদান, অভেদক এইটুকু লিখলেই হয়। এইখান থেকে বলতেছি k মাইনাস i একটা ইন্টিগ্রাল নাম্বার, এই সূচকটা ইকুয়াল টু যদি হয়, তাহলে অর্ডার অফ a ইকুয়াল টু k মাইনাস i, অর্ডার অফ a হবে k মাইনাস i। This implies order of a k minus i। আচ্ছা, k minus i, সুতরাং অর্ডার অফ a লেস দেন n। এখন বোঝাবো k minus s কিভাবে লেস দেন হয়। যেহেতু k minus i গ্রেটার দেন 0, k যদি 7 হয় i যদি 5 হয় তাহলে 2 গ্রেটার দেন 0, এবং k minus i লেস দেন n, কারণ 1 লেস দেন ইকুয়াল টু i লেস দেন ইকুয়াল টু k। তাহলে বোঝা গেল একের থেকে বড় দুইটা সংখ্যা, তাদের বিয়োগফল অবশ্যই এই k এই n এর থেকে ছোট হবে। ইহা অর্ডার অফ a ইকুয়াল টু n এর সহিত সঙ্গতিপূর্ণ নয়। এইরূপে a স্কয়ার a কিউব an প্রত্যেকেই
প্রত্যেকেই ভিন্ন ভিন্ন উপাদান হলে অর্ডার অফ জি গ্রেটার দেন ইকুয়াল টু এন। তার মানে যদি হইতো তাহলে লেস দেন হয়, যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এই শর্তে চলে যায়, গ্রেটার দেন ইকুয়াল টু এন। সুতরাং আমাদের অনুমান অর্ডার অফ এ ইকুয়াল টু এন গ্রেটার দেন অর্ডার অফ জি সঠিক নয়। অতএব অর্ডার অফ এ লেস দেন ইকুয়াল টু অর্ডার অফ জি। দ্যাটস রাইট। একটা প্রমাণ হইল। কোন গ্রুপের একটি উপাদানের ক্রম এবং তার বিপরীতকের ক্রম সমান। বিবেচনা করি বোঝার জন্য। গ্রুপটা নিলাম 1 -1 I - I, যে কোনো একটা I উপাদান। প্রথমে দেখি I এর বিপরীত উপাদান 1/I, দিস ইজ ইকুয়াল টু উপরে I নিচে -1, দ্যাট ইজ -I আছে এখানে। আমরা বলতেছি I টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, সুতরাং অর্ডার অফ I ইকুয়াল টু 4, -I তার টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, সুতরাং অর্ডার অফ -I ইকুয়াল টু 4। এটি আমাদের বিবেচ্য বিষয়। আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো উপাদান এবং তার বিপরীত উপাদানের ক্রম সমান। একটি গ্রুপের, আমরা যদিও এখানে লিখছি একটি উপাদানের, কোশ্চেনটা এরকম হইতে পারে একটি গ্রুপের একটি রেনে দাও, একটি গ্রুপের যে কোনো উপাদানের ক্রম এবং তার বিপরীতকের ক্রম সমান। তো এখানে আমাদের প্রমাণে আসি। প্রমাণটা শুরু করলাম। মনে করি মেসেজ এইটুকি। এখন হলো ফর্মাল ডেফিনেশন, তাদের প্রমাণ করা এই একটা কাজ। জি একটি গ্রুপ এবং জি এর
একক উপাদান ই। মনে হ্যাঁ আচ্ছা, আবার ধরি আর মনে করি অনেকবার বলতে হয়। এ বিলংস টু জি, এটাকে বললাম ইচ্ছামূলক। যেহেতু এ বিলংস টু জি আছে, সুতরাং তার বিপরীত উপাদান অবশ্যই বিলংস টু জি। কমন, কারণ বিপরীতকের অস্তিত্ব বিধি মোতাবেক আমরা বলি প্রতিটি উপাদানের বিপরীতক গ্রুপের ভিতরে আছে। অতএব এ একটি উপাদান আমরা স্বীকার করে নিচ্ছি, অতএব তার বিপরীতক যে আছে। এখন অর্ডার অফ এ ইকুয়াল টু এম এবং অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু এন হলে মানে কি, এটা ধরলাম আমরা। অথবা এই জায়গাটা সংশোধন করে দাও, ধরিয়ে বারবার ধরি লিখতে গিয়ে আমি এটা লিখছি, ধরি অর্ডার অফ এ ইকুয়াল টু এম। আমাদের কি প্রমাণ করতে হবে? এম ইকুয়াল টু এন। এখন শুরু করলাম। অর্ডার অফ এ ইকুয়াল টু এম, দিস ইমপ্লাইজ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ই। সংজ্ঞা, this implies a to the power m, আমরা উভয় পক্ষে করতেছি, ইনভার্স করতেছি। this implies a to the power inverse, এইখানে m দিলাম আর এইটা হচ্ছে 1/e ইকুয়াল টু e। এই ভিতরের জিনিসটাকে আমরা মনে করব এটা b to the power m, b to the power m equal to e হলে b এর ক্রমগত m। এই আলোকে আমরা যা বলবো order of b, that is the inverse, equal to m। শুরু করলাম order of a equal to m, হয়ে গেল order of a inverse equal to m। তাহলে এই বক্তব্য থেকে আমরা বলতে পারি এই উভয় জিনিসটা, এটাও কিন্তু আমাদের ধরা সাপোজিশন, উভয় জিনিসটা হুবহু এক নাও হইতে পারে। তাহলে আমরা কি বলতে চাচ্ছি, যে এমন ঘটনা হয় যেমন আমরা বলি ওমেগা কিউব, ওমেগা 6, ওমেগা 9, সবাই মানটা দেয় 1। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী কি বলি, 6ও ক্রম হইতে পারে, 3ও ক্রম হইতে পারে, কিন্তু বলবে লিস্ট পজিটিভ ইন্টিজার, সবচেয়ে ছোট কোনটা 3। এখন কখনো কখনো যদি এইখানে আমাদের হয়তোবা n রইল, এইখানে m রইল, এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার n বড় না m বড়, যে ছোট সেই হবে ক্রম। এই জায়গায় আমরা বলতেছি n হচ্ছে অর্ডার, আর এইখানে বলতেছি আমরা একই জিনিসের অর্ডার m। অতএব আমাদের একটা কনক্লুশন টানতে হবে, this implies, আমাদের এটা হলো n টাকে আমরা ধরে নিলাম m এর সমান অথবা ছোট, m এর সমান অথবা ছোট। এটাকে একটা নাম্বার দাও, 1 নাম্বার দিয়ে রাখো। n less than equal to m, নাম্বার 1 দেওয়া যেতে পারে। তারপরে এটা হচ্ছে 1 নাম্বার। আবার এবার ওদিক থেকে শুরু করি। আমরা কি ধরে রাখছিলাম, অর্ডার অফ a ইনভার্স ইকুয়াল টু m, this implies
এই এ ইনভার্স হলো একটা উপাদান, তার পাওয়ারটা n হইলে তাকে আমরা বলি ই। আমরা একে বললাম a টু দি পাওয়ার n ইনভার্স ই। আবার উভয় পক্ষে ইনভার্স নিলাম, ইনভার্সের ইনভার্স অরিজিনাল, a to the power n equal to e inverse, this e inverse equal to e। এই ক্ষেত্রে হচ্ছে অর্ডার অফ a less than equal to n, less than equal to n। কেন বললাম? যে আমাদের গ্রুপের ক্রম যদি n হয় তাহলে গ্রুপের ক্রম অপেক্ষা কখনো বড় হইতে পারে না একটা উপাদানের ক্রম। দিস ইমপ্লাইজ, আগে কি ছিল আমাদের অর্ডার অফ এ ইকুয়াল টু ছিল m, অর্ডার অফ এ হলো m, তাহলে আমরা বললাম m লেস দেন ইকুয়াল টু n। নাম্বার 2, ফ্রম 1 and 2, 1 ও 2 হতে, 1 ও 2 হতে আমরা পাই m ইকুয়াল টু n। এটাই আমাদের বক্তব্য ছিল, অর্থাৎ কিংবা দ্যাট ইজ অর্ডার অফ a ইকুয়াল টু অর্ডার অফ a ইনভার্স। এটা গেল একটা অংশের প্রমাণ। যদি গ্রুপটা সসীম হয়, অসীম হলে কি সংজ্ঞা ছিল? কোন গ্রুপের উপাদান সংখ্যা যদি অসীম হয় তখন আমাকে তারা বলি অসীম গ্রুপ বা শূন্য গ্রুপ, ক্রম অসীম অথবা শূন্য, তাহলে আমরা বুঝবো এর উপাদান সংখ্যা অসীম। তাহলে এই ক্ষেত্রে এখন ধরি এটা একটা অংশ গেল অর্ডার অফ এ যদি অসীম উপাদান হয়, অসীম হয়, এবং একটা ধরলাম সসীম, অর্ডার অফ এ ইনভার্স, এইটা হলো সসীম। তখন অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু n, দিস ইমপ্লাইজ এ ইনভার্স একটা উপাদান কল্পনা করলে তার টু দি পাওয়ার n ইকুয়াল টু e। This implies a to the power n inverse equal to e, implies a to the power n e inverse equal to e. This implies order of a less than equal to n, যা সসীম। শুরু করলাম অর্ডার অফ এ ইনভার্স দিয়ে, কিন্তু ইহা অসঙ্গত, অসঙ্গত। যেহেতু অর্ডার অফ এ আমরা ধরেই নিছি অসীম, সুতরাং অর্ডার অফ এ equal to অসীম implies order of a inverse equal to অসীম। কিভাবে এই কথাটা কিভাবে বললাম? মাত্র একটা উপপাদ্য প্রমাণ করে আসছে কি, একটি উপাদানের যে ক্রম তার বিপরীত উপাদানের ক্রম সমান। অতএব এইখানে কিন্তু একটা কন্ট্রাডিকশন নিয়ে আমরা শুরু করছি, হাইপোথিসিস, আমাদের কল্পনা শুরু করলাম। অর্ডার অফ এ অসীম, অর্ডার অফ এ ইনভার্স সসীম, ক্রমান্বয়ে দেখা যাচ্ছে ইহা যুক্তিসঙ্গত নয়। অতএব অর্ডার অফ এ যদি অসীম হয়, অর্ডার অফ এ ইনভার্স অসীম হবে, এটাতে প্রমাণ হয়। সুতরাং অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স, শেষ, প্রমাণিত।
উপপাদ্য, যদি এ ও বি কোন গ্রুপ জি এর যে কোনো ইচ্ছামূলক উপাদান হয়, তবে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ বি ইনভার্স এ বি। আচ্ছা, তোমরা যদি বই দেখো, এটা কখনো কখনো পি কিউ, কখনো এক্স ওয়াই, কখনো এম এন, সব প্রকারে আসতে পারে। এই জন্য বই যদি না দেখো, বইয়ের সাথে একটা জিনিসকে নিয়ে যদি না ঘাটাঘাটি করো, তাহলে দেখে গেলা এ বি দিয়ে, আসলো এক্স ওয়াই দিয়ে, তোমার মাথা শুরুতেই কাজ করবে আমি তো এক্স ওয়াই এর কিছু বলি নাই। কিন্তু একটু গভীরে গেলে বুঝতে পারবা যে এটা 3-4 ভাবে দিতে পারে। এম এন পি কিউ এক্স ওয়াই, কয়টা তো বললামই, আলফা বিটা দিয়েও দিতে পারে। আমরা প্রমাণে আসলাম। মনে করি জি একটি গ্রুপ এবং জি এর অভেদক উপাদান ই। ধরি এ একটি উপাদান, বি একটি উপাদান, বিলংস টু জি। যদি এটা বলে দিছে, তাহলে বি ইনভার্স এ বি বিলংস টু জি। আচ্ছা, এই কথাটা, এটা কিন্তু অর্ডার দেয়নি। প্রশ্ন হচ্ছে এই দুইটা উপাদান যদি এত হয়, এটা আগের চ্যাপ্টারের একটা উপপাদ্য এরকম আছে যে এই রকম উপাদান যদি জি এর অন্তর্গত হয়, তাহলে এই উপাদানটাও জি এর অন্তর্গত। এখন দেখাইতে হবে তাদের ক্রম সমান। দুইটা উপাদান হলো, একটা হচ্ছে এই উপাদান আর একটা হচ্ছে এই উপাদান। এই টোটালটাকে তুমি সি কল্পনা করতে পারো, টি কল্পনা করতে পারো। এই উপাদানটার ক্রম আর এই উপাদানটার ক্রম সমান, এটাই আমাদের দেখাইতে হবে। ধরি অর্ডার অফ এ ইকুয়াল টু এম, তাহলে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ই। এখন শুরু করলাম, আমরা এইটার পাওয়ার দিলাম, এটার পাওয়ার দিলাম। স্কয়ার হলে 2 বার লিখবো, কিউব হলে 3 বার লিখবো, 4 হলে 4 বার, এম হলে এম টাইমস লিখলাম। বি ইনভার্স এ বি, বি ইনভার্স এ বি, বি ইনভার্স এ বি। এবার আসো, লাস্ট ওয়ান হবে, লাস্ট ওয়ান তো বলা যাবে না, আবার লিখলাম বি ইনভার্স এ বি, এইখানে বলে দিলাম এম টাইমস। এটা ইংরেজিতে লিখলেই হবে, এম টাইমস দিস। প্রথম তুমি এইটুকু বের করে রাখো, বি ইনভার্স এ, এই দুইটা মিলে বি বি ইনভার্স। তারপরে রইল কি, এ বি রয়ে গেল, না এ বি থাকবে না, এই দুইটা থেকে গেল বি বি ইনভার্স। এইখান থেকে তুমি শুধু এটা থাকবে তোমার হাতে, এইটা হবে বি বি ইনভার্স। তারপরেরটা আবার এ থাকবে বি বি ইনভার্স। লাস্টেরটা একটু সমস্যা আছে, এইখানে প্রথমটায় তুমি রয়ে গেল এই অংশটুকু, লাস্টেরটার অংশটা থাকবে এ বি। তার মানে বি বি ইনভার্স, এইখানে থাকবে এ বি।
দিস ইজ ইকুয়াল টু বি ইনভার্স 1 1 1 1 একক। এরকম ভাবে একবার, দুইবার, তিনবার m টাইমস এ আসবে, m টাইমস এ আসবে কতবার? দিস এ এ এ m টাইমস, m টাইমস। তারপর লাস্টে কি থাকবে? সরি, এটা থাকবে না, এটা হ্যাঁ এবি, এবি। এ যদি m টাইমস আসে তাহলে বি ইনভার্স এ টু দি পাওয়ার m, এটা বি ইনভার্স এটা m টাইমস এর মধ্যে চলে যাবে, এখানে শুধু বিটা থাকবে। একটা, দুইটা, তিনটা, এমটা শুধু বি থাকবে, এ টু দি পাওয়ার m, এটা হচ্ছে বি। এই জিনিসটাকে আমরা বলতে পারি বি অ্যাসোসিয়েটিভ ল অনুযায়ী এ বি সি, এ বি সি, এ বি সি। আমরা বললাম এ বির সাথে যদি সম্পর্ক রাখি, পরে আমরা যা বলবো এ বি সি। এই হিসাবে এইটা এর কাছে আসবে, এটাকে বলা যাবে ই, আবার অন্যভাবে বলা যায় বি ইনভার্স ই বি বলো, যেহেতু এ টু দি পাওয়ার m ইকুয়াল টু ই বলা আছে, আমাদের সংজ্ঞায় বলা আছে এ টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু ই। দিস ইজ ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ করলে কত হবে? বি ইনভার্স বি, দিস ইজ ইকুয়াল টু ই। কোথা থেকে শুরু করলাম? শুরুটা ছিল এইখানে, বি ইনভার্স এ বি টু দি পাওয়ার m ইকুয়াল টু ই। এইটাকে যদি মনে করি একটা উপাদান, ধরে নাও পি উপাদান, পি টু দি পাওয়ার m ইকুয়াল টু ই হলে পি এর ক্রম কত? সুতরাং অর্ডার অফ বি ইনভার্স এ বি ইকুয়াল টু m প্রমাণিত। প্রমাণিত বলবো? প্রমাণিত না, আমরা লাস্ট লাইনটা বলবো। সুতরাং অর্ডার অফ, এইটা আবার লাস্টে বলবো, অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ, লাস্ট লাইন হবে অর্ডার। আর যদি প্রমাণিত বলতে চাও, ইহা উপপাদ্যটিকে প্রমাণ করে। এই ধারাবাহিকতায় আমরা গ্রুপের উপাদানের ক্রম, অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ, আমরা আগামী ক্লাসেও পড়াবো। তাহলে আজকের মতো তোমাদের ধন্যবাদ, ভালো থেকো, কালকে দেখা হবে। হ্যাঁ, ওকে।